কলকাতার সাথে জলপথে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস নূরপুর গেউখালী ফেরি সার্ভিস কোনো পূর্ব নোটিশ ছাড়াই মঙ্গলবার থেকে বন্ধ হয়ে পড়েছে। ফলে পড়ুয়া, শিল্প শহর হলদিয়ার সাথে যুক্ত মানুষজন সহ নিত্যযাত্রীরা ভীষণ সমস্যায় পড়ছেন। এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটছে। মঙ্গলবারের পর বুধবার সকাল থেকেও বন্ধ রয়েছে ফেরি সার্ভিস। দুটি লঞ্চ পরিষেবা প্রদান করে থাকে, সেই দুটি লঞ্চ ফেরিঘাটে দেখা যাচ্ছে না। গেউখালী ফেরিঘাট থেকে নূরপুর ও গাদিগাড়া দুটি ফেরি পরিষেবা প্রদান করা হয়। গেউখালী গাদিগাড়া ফেরি সার্ভিস স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে গেউখালী নূরপুর ফেরি সার্ভিস। ফেরি পরিষেবার দায়িত্বে থাকা ইউনাইটেড ট্রান্সপোর্ট কোম্পানির দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা জানান, সাধারণ মানুষের পরিষেবা এইভাবে বিনা নোটিশে বন্ধ করা যায় না। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে, যাতে দ্রুত পরিষেবা প্রদান করা যায় তার চেষ্টা করা হচ্ছে। নন্দকুমারের বাসিন্দা সুখদেব দাস জানান, কলকাতায় একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই ফেরি সার্ভিস ধরে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ফেরি পরিষেবার জন্য আসি, এসে দেখি ফেরি বন্ধ, তাই বিকল্প পথে কুকড়াহাটি ফেরি সার্ভিস ধরে যেতে হবে। ভীষণ সমস্যায় পড়েছি। ফেরি বন্ধ থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ নিত্যযাত্রীদের। সূত্রের খবর, গঙ্গাসাগর মেলায় লঞ্চ লাগবে, তার ফিটনেসের জন্য লঞ্চ দুটিকে পাঠানো হয়েছে, যার কারণে পরিষেবা বন্ধ রয়েছে। এখন দেখার কত দ্রুত সাধারণ মানুষের জন্য এই পরিষেবা চালু হয়। বলছি দাদা, হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? হঠাৎ বলতে লঞ্চ ছিল না, লঞ্চ যেদিকে ছিল যেটা আসার কথা ছিল সে চড়ায় আটকিয়েছিল। এখন জল একটু পরিপূর্ণ হওয়ার জন্যে আগে তো একটা লঞ্চ চলতো, সেটা কি সমস্যা? সে লঞ্চটা সমস্যা বলতে ওটা ভাড়ার লঞ্চ ছিল, আমাদের পার্সোনাল লঞ্চ ছিল না, ওটা ভাড়ার লঞ্চ ছিল। ও টাইম ওর মানে যেটা ছিল এগ্রিমেন্ট ছিল সেই হিসাবে সে তার লঞ্চ তুলে নিয়েছে। সে তবুও বেশি দিন চালিয়েছিল, ঠিক আছে। আমাদের লঞ্চ আসার কথা ছিল, ঠিক আছে, আসতে একটু মানে প্রবলেম হয়ে গেছিলো চড়াই আটকে যাওয়ার জন্যে, সেই জন্যে। বলছি যে প্রচুর মানুষ তো এখান থেকে কলকাতা বা গাদিয়াড়া যায়, এখান থেকে তার ফেরি সার্ভিসে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পায়। কিন্তু ধরুন একটা নোটিশ দিয়ে করলে তো জিনিসটা ভালো হতো না। নোটিশ নেই, হয়তো মানুষ আসছে ঘুরে যাচ্ছে, সমস্যা হচ্ছে। হঠাৎ লঞ্চ আসবে বলছিল, এই জল বাড়ার কারণে লঞ্চটা নামতে পারছিল না বলে, সেই জন্য একটু প্রবলেম। নোটিশটা দেওয়াইনি, এটা মেজারমেন্টের ব্যাপার। ওটা মেজারমেন্ট যে চালু সুজিত বলে ম্যানেজার আছে। এত মানুষ যে আজকে বিপদে পড়েছে, কী বলবো, মানুষ তো বিপদে পড়েছে। যারা ধরুন ডিউটি যায়, জীবিকা অর্জন যায়, তারা যেতে পারছে না। আমরা নিজেরা জানিনি যে লঞ্চ নেই, আমরা তো ডিউটি চলে এসছি নিজেরা। লঞ্চ নেই আমরা নিজেরাই সঠিক জানি না। আপনার নাম? শেখ শাহ আলম। তো তুললো তো। আরেকবার বলুন না, নাম কি? নাম মহারানী। মহারানী সর্দার। কোথায় যাবেন? আমরা রায়দিঘির দিকে যাব। মানে আপনার কি সমস্যায় পড়েছেন? হ্যাঁ, এখান দিয়ে আসা যাওয়া অসুবিধা হচ্ছে, গাড়ি নূরপুর চলছে না, এবারে এতে যাচ্ছি, গাদিয়াড়া যাচ্ছি, গাদিয়াড়া দিয়ে ওদিকে আবার যাব। কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে? এই তো আধ ঘন্টা হয়েছে। এখন কি এখন এই গাদিয়াড়ায় যাব, গাড়িয়াড়া হয়ে ঘুরে যাবে? ঘুরে যাব। সমস্যা তো হচ্ছে, টাইমও লাগছে। এই তো আধ ঘন্টা হয়ে গেছে। আগে থেকে জানতেন যে না, বন্ধ হয়েছে বলে জানিনি তো, এসে শুনছি তো। ডবল ভাড়া দিতে হচ্ছে। হ্যাঁ। বলছি, কোথায় যাবেন আপনি? আমি নূরপুর যাব। কি সমস্যা হয়েছে, কি দেখলেন? এসে দেখলাম লঞ্চ বন্ধ আছে, ওনারা ব্যবস্থা করছেন এখন, এই পর্যন্ত শুনেছি। আপনি কোথায় যাবেন, মানে কি করতে যাবেন? আমি ওইখানে ডিউটি করি, ওই কোম্পানিতে, ওই পাশে নদীতে ফলতাতে থাকি। এখন বন্ধ, এটুকু হতে পারবেন? দেখি ওনারা বলছে তো 12টা থেকে আর যাবে, না হলে আমাকে ওই এখান থেকে গাদিয়া থেকে নূরপুর যেতেই হবে, ডিউটি তো করতে হবে আমাকে। এটা জানলে বোধহয় সুবিধা হতো না? জানলে সুবিধা হতো অবশ্যই, আমরা তাহলে রায়চক দিয়ে ঘুরে যেতাম। যারা কর্তৃপক্ষ আছে তাদের হ্যাঁ, ছিল একটা নোটিশ। এটাই তো প্রবলেম হচ্ছে। এখন এখানে তো চলে এসেছি, আবার রায়চক যেতে 2টো বেজে যাবে, তখন ডিউটি হতো না। এখান থেকে হয়ে গাদিয়া থেকে নূরপুর ধরতে হবে, না যেতে পারে। সে সময় তো কোনো ঠিক নেই। না, সে সময়ও কোনো ঠিক নেই। মানে যে একটা গুরুত্বপূর্ণ কাজে আপনি যাবেন, আপনার একটা জীবিকার ব্যাপার, সেখানে একটা বড় সমস্যার সৃষ্টি হবে না? না, সেটা অবশ্যই আমাদের কি করে কোম্পানিকে জানালে অবশ্যই করবে, কিন্তু ওনারা তো বলছে ব্যবস্থা করে দেবে, হয়ে যাবে। দেখা যাক কি করে ওনারা, এটাই মেন সমস্যা। আমার নাম কমল ঘরাই।